আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির 39 নম্বর এমসিকিউটা সমাধান করব। প্রশ্ন বলতেছে একটি আয়তের বাহু দুটি যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয়ের সমষ্টি কত? এ হচ্ছে একটা আয়ত, যার এটা হচ্ছে একটা কর্ণ, এ হচ্ছে আরেকটা কর্ণ। আমাদের প্রশ্নে কি করতে বলছে? এই দুইটা কর্ণের সমষ্টি অর্থাৎ দৈর্ঘ্যের সমষ্টি বের করতে বলছে। এখন আয়তের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এর দুইটা কর্ণই পরস্পর কি সমান। তো কোনোভাবে আমি যদি একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি, তাকে 2 দ্বারা গুণ করলেই আমি কর্ণদ্বয়ের সমষ্টি অর্থাৎ দুইটা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আয়তের একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি? সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু লেখা যায় কি √a স্কয়ার প্লাস বি স্কয়ার। এ কি আমাদের? এ হচ্ছে এই যে দৈর্ঘ্য, বি হচ্ছে, মানগুলো বসাই দেই। এ হচ্ছে কি 12 তারপর স্কয়ার প্লাস বি হচ্ছে 5 তারপর স্কয়ার। তাহলে 12 স্কয়ার মানে কি 144 প্লাস 5 স্কয়ার মানে কি 25। এখন এই দুটা যোগ করলে কি আসে 169। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ক্যালকুলেটর লিখলে পাবা কি 13। এটা হচ্ছে আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য। আর দুইটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য কি করতে হবে? 2 দ্বারা গুণ। তাহলে 3 দুগুণে মানে 13 দুগুণে 26। তাহলে অ্যান্সার কি হবে? 6 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও, ইউটিউবে আমাদের ফলো করতে পারো। ইউটিউবে খুঁজে পেতে সার্চ করবা @BASICSCIENCE03। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।